আসসালামু আলাইকুম। ঠিক যেই মুহূর্তে আমি এই ভিডিওটি বানাচ্ছি ঠিক তখন আমার দেশের কয়েক লাখ মানুষ বন্যার সঙ্গে যুদ্ধ করছে। লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কয়েকটি জেলা এরই মধ্যে তলিয়ে গেছে। এটা স্পষ্ট যে ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণেই বাংলাদেশের এই অবস্থা তৈরি হয়েছে। বন্যা হয়, এটা স্বাভাবিক বিষয় যে বেশি বৃষ্টিপাত হলে বন্যা হয়, কিন্তু বর্তমান যে অবস্থা তৈরি হয়েছে যে মাত্র একদিনে আমাদের কয়েকটি জেলা তলিয়ে গেছে। ঠিক যখন বাংলাদেশের কয়েকটি জেলা ডুবে আছে বন্যার পানিতে, তখন ভারত বলছে ত্রিপুরার ডুম্বুরা বাঁধ খুলে দেওয়ার কারণে নাকি বাংলাদেশে বন্যা হয়নি। বাংলাদেশে বন্যা হয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে। আজ মানে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর। সেই বিজ্ঞপ্তিটি আমার হাতে আছে, আমি একটু সরাসরি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভারতের ত্রিপুরার ধলাই জেলার গোমতী নদীর উপরে থাকা ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোয় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বাংলাদেশে এমন একটি উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে, এটা বাস্তবে সঠিক নয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা উল্লেখ করতে চাই যে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর অববাহিকা এলাকায় কয়েকদিন ধরে এবছরের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। বাংলাদেশে বন্যা মূলত বাঁধের ভাটির দিকের বৃহৎ অববাহিকার পানির কারণে ঘটেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের সীমান্ত থেকে বেশ দূরে 120 কিলোমিটারেরও বেশি উজানে ডুম্বুর বাঁধের অবস্থান। এটা কম উচ্চতার একটি বাঁধ। এখানে উৎপাদিত বিদ্যুৎ একটি গ্রিডে যুক্ত হয় এবং 40 মেগাওয়াট বিদ্যুৎ ত্রিপুরা থেকে বাংলাদেশে যায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বুধবার থেকে পুরো ত্রিপুরা এবং বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোয় ভারী বৃষ্টি হচ্ছে। এ কারণে পানির চাপে বাঁধ থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি ছাড়ার ঘটনা দেখা দিয়েছে। তার মানে কি বলতে চাচ্ছে তারা, যে পানি অটোমেটিক বাংলাদেশে প্রবেশ করছে, মানে তারা বাঁধ ছাড়েনি, অটোমেটিক বাঁধ খুলে গেছে। কি হাস্যকর যুক্তি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলছে, বুধবার দুপুর 3টা পর্যন্ত পানি প্রবাহ অত্যাধিক বেড়ে যাওয়ার তথ্য বাংলাদেশকে পাঠানো হয়েছে। এরপর সন্ধ্যা 6টার দিকে বন্যার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার জেরে যোগাযোগে বিঘ্ন ঘটে। আমরা জরুরি তথ্য সরবরাহ নিশ্চিতে অন্যান্য মাধ্যমে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করছি। এবং সবশেষ যে কথাটি বলা হয়, দুই দেশের মধ্যে 54টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এসব নদীর পানি দ্বিপক্ষীয় সহযোগিতা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিপক্ষীয় পরামর্শ ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে পানি সম্পদ ও অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা সংক্রান্ত বিদ্যমান সমস্যা ও পারস্পরিক উদ্বেগের সমাধান করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। একটা বিষয় স্পষ্ট যে ভারতের কারণেই বাংলাদেশের এই অবস্থা হয়েছে। তারা বন্যার সতর্কতার বিষয়টি জানিয়েছিল, কিন্তু তারা যে বাঁধ খুলে দিয়েছে সেই বিষয়টি বাংলাদেশকে জানায়নি। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডও কিন্তু বিষয়টি নিশ্চিত করেছে যে ভারত তাদেরকে এ ধরনের কোনো সতর্কতা আগে থেকে জানায়নি। যদি ভারত আগে থেকে জানাতো, তাহলে বাংলাদেশ বা আমাদের সেই এলাকার মানুষজন আগে থেকে একটা প্রস্তুতি নিতে পারতেন, তাহলে এত জানমালের ক্ষতি হতো না। এর দায়ভার পুরোপুরি ভারতকেই নিতে হবে।